বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো তোমাদের সবারই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং টেস্ট পরীক্ষা শেষের পরে কিন্তু মূল কাজ বাড়িতে বসে পড়াশুনো করা। এবং তোমরা যদি একটা সঠিক রুটিন মেনটেন করে পড়াশুনো করতে পারো, তাহলে কিন্তু তোমাদের যে সামনের পরীক্ষা, সেই পরীক্ষার রেজাল্টেও তার এফেক্টটা তোমরা দেখতে পাবে, অর্থাৎ একটা ভালো মার্কস কিন্তু তোমরা পাবে। তো ঠিক সেই সায়েন্টিফিক পদ্ধতিতে সমস্ত বিষয়কে সমান গুরুত্ব দিয়ে এবং কিভাবে নম্বরটাকে বাড়ানো যায়, প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে একটা সম্পূর্ণ রুটিন মাফিক পড়াশুনো করার নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি। এই রুটিন যদি তোমরা মেনে যে কটা দিন পরীক্ষার আর বাকি আছে, সে কটা দিন যদি চালিয়ে যেতে পারো, সেক্ষেত্রে কিন্তু বিরাট উপকার পাবে, এটুকু বলছি। চলো এবার আমরা সম্পূর্ণ রুটিনটা দেখে নিই এবং রুটিনটা বুঝে নিই। রুটিনের প্রথমেই আমরা সোমবারকে রেখেছি এবং আমরা সময়কে 7টা থেকে 9টা, 11টা থেকে 1টা, 3টে থেকে 5টা, 7টা থেকে 9টা, 10টা থেকে 11:30 এবং প্রয়োজনে 11:30টার বেশিও কিন্তু তোমাকে পড়তে হতে পারে। তোমরা কি করবে, সোমবারে 7টা থেকে 9টা বাংলা নিয়ে পড়বে, 11টা থেকে 1টা অঙ্ক, 3টে থেকে 5টা ভৌতবিজ্ঞান, 7টা থেকে 9টা ইতিহাস, 10টা থেকে 11:30 জীবনবিজ্ঞান। এবং মনে রাখবে, 11:30-এর পর যদি মনে হয় কোনো বিষয় আনকমপ্লিট রয়েছে বা আরও একটু পড়লে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে যে কটা দিন পরীক্ষার আছে, সে কটা দিন প্রয়োজনে কিন্তু একটু রাত জেগেও পড়াশুনো করতে হতে পারে। সেই পা থেকে কিন্তু পিছোবে না, সেদিকে কিন্তু তোমাকে ভাবতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে কষ্ট না করলে স্বাভাবিকভাবেই কেষ্ট মেলে না, অর্থাৎ তোমায় কিন্তু স্টাডি করতে হবে, প্রয়োজনে রাত জেগে পড়াশুনো করতে হবে, কিন্তু কমপ্লিট কিন্তু তোমাকে করতেই হবে। এই ভাবনা চিন্তা করে এগিয়ে যাও। এবার আসবো আমরা মঙ্গলবারের রুটিনে। মঙ্গলবারে ঠিক 7টা থেকে 9টা আমরা বাংলাটার উপরেই জোর দেবো, কারণ সকালবেলা আমাদের মস্তিষ্ক একটু ফ্রেশ থাকে এবং বাংলা পড়তে খুবই ভালো লাগবে। 11টা থেকে 1টা ইংরেজি, 3টে থেকে 5টা ভূগোল, 7টা থেকে 9টা ভৌতবিজ্ঞান, 10টা থেকে 11:30 ইতিহাস। ঠিক একইভাবে যদি কোনো বিষয় মনে হয় যে না, আমাকে আরও একটু পড়তে হবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 11:30টার পরে কিন্তু তোমরা পড়বে। এবার দেখো, কোনো সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টের পরেই দেখো একটু লং লং গ্যাপ রয়েছে। যেমন 11টা থেকে 1টা, 1টা থেকে 3টে ফাঁকা। মনে করো যদি কোনো সাবজেক্ট প্রয়োজন হয়, সেখানে কিন্তু তোমরা নিজেরাও একটু সেটিং করে নেবে। সেক্ষেত্রে যে সম্পূর্ণ আমার রুটিন মেনটেন করেই পড়তে হবে সেটা কিন্তু নয়, কারণ পড়াটা নিজের থেকে হয়, ঠিক আছে? এবার সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটু একটু অদল বদল করে নিতেও হতে পারে। সেক্ষেত্রে কোনো ভাবনা চিন্তা করবে না বা টেনশন করবে না, নিজের মতো করে এগিয়ে যাবে। এবার আসি বুধবারে 7টা থেকে 9টা ইতিহাস, 11টা থেকে 1টা জীবনবিজ্ঞান, 3টে থেকে 5টা অঙ্ক, 7টা থেকে 9টা ইংরেজি, 10টা থেকে 11:30 ভূগোল। এবং ঠিক একইভাবে 11:30টার পরে যেটা কমপ্লিট হয়নি মনে করবে তুমি, সেটা করবে, আর না হলে স্বাভাবিকভাবে রেস্ট নেবে বা রাত্রে ঘুমিয়ে পড়বে। তো এইভাবে কিন্তু রুটিনটাকে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টেই দেখবে 3টে বা 4টে করে সপ্তাহে ক্লাস রয়েছে এবং অন্যান্য দুদিন কিন্তু আমরা রেস্ট রেখেছি। বোঝা গেল? মানে সোমবার আমরা বললাম, মঙ্গলবার আমরা বললাম, বুধবার আমরা বললাম। এই 3 দিন কিন্তু আমাদের সম্পূর্ণ স্টাডি টাইম, মানে পুরোপুরি কিন্তু আমরা পড়াশোনার জন্য দিচ্ছি। এবার আসি বৃহস্পতিবারে। দেখো, বৃহস্পতিবারে যে কোনো দুটো বিষয়ের পরীক্ষা দেবে। যেমন ধরো, আমি এখানে দিয়েছি বাংলা এবং ইতিহাসের পরীক্ষা তুমি বৃহস্পতিবার দিলে। এবার এই বৃহস্পতিবার এই সাবজেক্টটা, দুটো সাবজেক্টের পরীক্ষা দিলে, পরের বৃহস্পতিবার কিন্তু স্বাভাবিকভাবে অন্য দুটো সাবজেক্টের পরীক্ষা দেবে এবং তারপরের বৃহস্পতিবার অন্য দুটো সাবজেক্টের পরীক্ষা দেবে। এইভাবে কিন্তু সাবজেক্ট চেঞ্জ করে করে পরীক্ষাগুলো দেবে। তাতে কি হবে, তোমার লেখার স্টাইল, কোন প্রশ্ন ঘাটতি চলছে, কেমন কি পারছো, কেমন কি তোমার ভেতরের কোয়ালিটি তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এবং যে পরীক্ষাটা দিচ্ছ সময় ধরে দেবে এবং যে কোনো টেস্ট পেপার নিয়ে পরীক্ষা দেবে। কোন পেপার পরীক্ষা নেবে, চোখ বন্ধ করে একটা পেপার ধরবে, সেটাই পরীক্ষা দেবে, মনে করবে যে ওটাই তোমার পরীক্ষাতে এসছে। এবং পরীক্ষার পরে কিন্তু যে পেপারটায় পরীক্ষা দিলে, সেই পেপারটা তোমার স্যারকে দিয়ে দেখিয়ে নেবে। সেই স্কুলের টিচার হতে পারে বা প্রাইভেট টিউটার হতে পারে, যে কেউ, তাকে দিয়ে কিন্তু খাতাটা চেকিং করে নেবে এবং যে ভুলগুলো তিনি ধরাবেন সেগুলো কিন্তু অবশ্যই তুমি শুধরে নেবে। এবার আসবো শুক্রবারে দেখো, 7টা থেকে 9টা বাংলা, 11টা থেকে 1টা জীবনবিজ্ঞান, 3টে থেকে 5টা ভূগোল, 7টা থেকে 9টা অঙ্ক, 10টা থেকে 11:30 ইতিহাস এবং 11:30টার পরে স্বাভাবিক নিয়মে আমরা যেটা বলেছি যে যদি কোনো সাবজেক্ট মনে হয় আমার ঘাটতি রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে।
তো এভাবেই কিন্তু আমরা এগোবো। কোনো সাবজেক্টকে কিন্তু আমরা পারি না বলে যে এই সাবজেক্ট আমার ভালো লাগে না এটা পড়বো না, এরকম যেন না হয় যে আমার বাংলাটা ভালো লাগে আমি বেশি বাংলাটা পড়ি, বেশি ভূগোলটা ভালো লাগে বেশি ভূগোলটা পড়ি, আমার অঙ্ক করতে ইচ্ছা করে না অঙ্ক করলাম না। একদম এটাকেই কিন্তু বলা হয় রুটিন, যে আমাকে যেটা করতে বলা হচ্ছে আমি সেটা করব, এবং এটা মানতে পারলেই কিন্তু তুমি সফল, এটাই মাথায় রেখো। নেক্সট আসি শনিবার। শনিবারে 7টা থেকে 9টা রাখা হয়েছে বাংলা, 11টা থেকে 1টা রাখা হয়েছে ইংরেজি, 3টে থেকে 5টা রাখা হয়েছে ভৌতবিজ্ঞান, 7টা থেকে 9টা রাখা হয়েছে অঙ্ক, 10টা থেকে 11:30টা রাখা হয়েছে জীবনবিজ্ঞান, এবং 11:30টার পরে যেটা কমপ্লিট হয়নি সেটা। দেখো কোনো কারণবশত কোনো স্টুডেন্টের যদি টিউশন থেকে থাকে বা অন্য কোথাও যাবার প্রয়োজন মনে করো যে স্যার আমি এই টাইমটাতে একটু এই জায়গা যেতে হবে, তখন কিন্তু সেই টাইমটার বদলে দেখবে প্রত্যেকটা রুটিনের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাতে কিন্তু এই পড়াটাকে পুষিয়ে নিতে হবে। বোঝা গেল কি বললাম? সেইটা কিন্তু মাথায় নিয়েই কিন্তু তোমাকে এগোতে হবে, তাহলেই কিন্তু সফলতা আসবে। মানে এই টাইম টেবিলের ব্যতিক্রম ঘটানো যাবে না, কারণ এখানে কিন্তু সবার উপরে সমান গুরুত্ব দিয়ে কিন্তু এগিয়ে যাওয়া হয়েছে। এবার আসবো রবিবার, সপ্তাহের শেষ দিন। সারা সপ্তাহে কী পড়লে সেটা কিন্তু রিভাইজ করতে হবে। যা পড়েছো সেটাকে বারবার, মানে আমি পড়ে রেখে দিলাম আর সেটাকে পড়বই না ভবিষ্যতের জন্য, সেটা কিন্তু খুব বড় ভুল। কারণ পড়াটা একটা জিনিস আর পড়াটাকে বয়ে নিয়ে যাওয়া কিন্তু আরেকটা জিনিস। অর্থাৎ তোমাকে পড়াটাকে কিন্তু স্বাভাবিকভাবে বয়ে নিয়ে যেতে হবে, মানে যেটা পড়েছো সেটাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়ার জন্যই তোমাকে যেটা করণীয় সেটা হচ্ছে নিয়মিত রিভাইজ করা। এটা তোমাকে করতে হবে। এবং তার সঙ্গে আরও একটা বিষয়ের দিকে নজর দিতে হবে, যদি কোনো সাবজেক্টে তোমার ঘাটতি থাকে, যে না এই সাবজেক্টটাতে আমি পিছিয়ে আছি, এই সাবজেক্টটাতে আমার আরও একটু বেশি জোর দিতে হবে, তো সেই সাবজেক্টগুলোকে বা সেই সাবজেক্টটির ওপরে তুমি কিন্তু বেশি পরিমাণ জোর দেবে, এবং যে ঘাটতিটা রয়েছে সেই ঘাটতিটাকে কিন্তু মেটানোর চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা করলে হবে না, সেই ঘাটতিটাকে তোমার মেটাতে হবে। কি বললাম বোঝা গেল? এই যে প্রসিডিওর বললাম সোমবার থেকে রবিবার পর্যন্ত, এভাবে যদি তোমরা একটু কষ্ট করে কয়েকটা দিনের জন্য এগিয়ে যেতে পারো, দেখবে সফলতা আসবেই। এবং এই যে রুটিনটা তোমাদের সামনে তৈরি করলাম, অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি, শুধুমাত্র তোমাদের ভালোর জন্য, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় সেই চিন্তাই করে। তো সকলের জন্য রইল শুভকামনা, সকলে এগিয়ে যাও, সকলের রেজাল্ট ভালো হবে সেই আশা রেখে আজকের ভিডিও শেষ করলাম। প্রয়োজনে এটাকে একটু স্ক্রিনশট করে নিজেরা খাতায় একটু লিখে নিতে পারো, উপকার পাবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।